হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024-এর এক্সপেক্টেড কাট অফ নিয়ে। অর্থাৎ 2024-এ যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সাম হলো, সেই এক্সামে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কত থাকলে তোমরা মেন্সের জন্য পড়াশোনা শুরু করবে, সমস্ত কিছু আজকে ইন ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা যারা 2024-এ পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সাম দিয়েছো, তোমরা অবশ্যই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তোমাদের কাছে A to Z ক্লিয়ার হবে যে কত থাকলে তোমরা মেন্সের জন্য পড়াশোনা করবে এবং তার সাথে কোশ্চেন পেপার কেমন ছিল প্রত্যেক সেট ধরে ধরে আলোচনা করব। তাই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত সরকারি চাকরি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমাদের ফার্স্ট অফ অল বলে রাখি, পিএসসি ক্লার্কশিপ 2019-এও কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছিল। সবার ফার্স্ট আমরা আগে সেটা দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, 2019-এ যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সামটা হয়েছিল, সেখানে তোমাদের দেখো কাট অফ গিয়েছিল এটা, এবং তোমাদের পোস্ট কত ছিল? পোস্ট ছিল 7227। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, একটা পরীক্ষার কাট অফ কিন্তু নির্ভর করে সেই পরীক্ষার কোশ্চেন পেপারের উপর এবং তার সাথে তোমাদের কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, ওকে, কতগুলো পোস্ট রয়েছে। এই দুটো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমাদের কোশ্চেন পেপার কীরকম এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এই দুটোর উপর নির্ভর করেই তোমাদের কিন্তু সবথেকে বেশি কাট অফ নির্ধারিত হয় এবং পরীক্ষায় কতজন ছাত্র অ্যাটেন্ড ছিল। তো সেটা নিয়ে পরে বলছি। দেখে নাও 2019-এ তোমাদের কাট অফ কত গিয়েছিল পার্ট 1-এ। ইউআরের ক্ষেত্রে গিয়েছিল হচ্ছে 65, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এসিদের জন্য গিয়েছিল হচ্ছে 48 পয়েন্ট, কত ছিল 33 মনে হয়, ওকে, আমি 48 নিয়েছি। এবং এসটিদের ক্ষেত্রে গিয়েছিল হচ্ছে 29.67 গিয়েছিল, আমি 30 ধরেছি, ওকে। এটা হচ্ছে এসটিদের জন্য 2019-এ গিয়েছিল। এবং ওবিসি এ গিয়েছিল হচ্ছে 43, ওবিসি বি গিয়েছিল হচ্ছে 56। এটা হচ্ছে 2019-এর পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সাম। 100-র মধ্যে এটা ছিল, 100-র মধ্যে এই কাট অফ ছিল এবং তোমাদের ভ্যাকান্সি ছিল এটা, ওকে। এখন তোমাদেরকে বলবো যে 2024-এ যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সাম হলো, তার কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভ্যাকান্সি কত রয়েছে এবং তোমাদের কোশ্চেন পেপার কীরকম ছিল। তো সমস্ত কিছু আলোচনা করব একদম ইন ডিটেলস, তাই তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, ওকে। তো বন্ধুরা, দেখে নাও। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 2024-এ যে এক্সামটা হলো, সেখানে কিন্তু 4টা শিফটে পরীক্ষা হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 4টা শিফটে পরীক্ষা হয়েছে। এবং তোমাদেরকে বলে রাখি, 2019-এ কিন্তু তোমাদের 2টো শিফটে পরীক্ষা হয়েছিল, ওকে। 2019-এ 2টো শিফটে হয়েছিল এবং 2024-এ তোমাদের 4টা শিফটে পরীক্ষা হলো। এবং এখানে কি কী ছিল? জিকে জিএস ছিল, ম্যাথ ছিল এবং ইংরেজি ছিল। এই হচ্ছে তোমাদের সাবজেক্ট। এই টোটাল মিলে তোমাদের 100 নাম্বার, ওকে। এই 100-র মধ্যে তোমাদের দেখো, তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট এবং ফোর্থ শিফট মিলিয়ে তোমাদেরকে বলে রাখি তোমাদের কোন শিফটে কীরকম প্রশ্ন ছিল তোমাদেরকে বলে রাখি। ফার্স্ট শিফটটা আমি একদম কঠিনও বলবো না, একদম ইজিও বলবো না, ওকে। বলতে গেলে এটা হচ্ছে ফার্স্ট শিফটটা কীরকম ছিল, ইজি থেকে মডারেট কোশ্চেন ছিল, ওকে, যেটাকে বলা যায় ইজি থেকে মডারেট। সেকেন্ড শিফটটাও বলতে পারো ইজি থেকে মডারেট, ওকে। এবং তারপরে থার্ড শিফটটা আমরা একদমই ইজি বলতে পারবো না এবং একদমই হাই বলতে পারবো না, ওকে। তার মানে কি? তার মানে এটা মডারেট। আমরা থার্ড শিফটটাকে মডারেট বলতে পারবো, ওকে। একদমও সোজা নয়, একদমও কঠিন নয়, আমরা এর জন্য মডারেট বলবো। এবং ফোর্থ শিফটের ক্ষেত্রে আবার মডারেটও বলা চলে, একটু হার্ডও বলা চলে, একটু হার্ড, বেশি নয়, ওকে। তাই এই দুটোকে আমরা মডারেট বলবো, এটা ইজি টু মডারেট বলবো, এই দুটো শিফটে। এখন কথা হচ্ছে নর্মালাইজেশন। তোমরা জানো যে কিছুদিন আগে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছিল হাইকোর্ট থেকে। তোমরা জানো যে সেখানে বলা রয়েছিল যে অনগোয়িং প্রসেস যদি একবার চালু হয়, তার মাঝখানে রিক্রুটমেন্টে কিন্তু কোনো নিয়ম কিন্তু লাগু করা যাবে না। অর্থাৎ যে নিয়মে চালু হবে সেই নিয়মই কিন্তু চলতে থাকবে। তাই তোমরা এটা নিয়ে চলতে পারো যে তোমাদের কিন্তু পিএসসি যে এক্সামটা হয়ে গেল ক্লার্কশিপে, এখানে কিন্তু তোমাদের কোনো নর্মালাইজেশন হবে না, ওকে। এর আগেও হয়নি, এখনও হবে না। কারণ তোমাদের কিন্তু সেই নোটিশে বলা ছিল যে যখন কোনো রিক্রুটমেন্ট চালু হয়ে যাবে, চালু হওয়ার আগে যদি কিছু লাগু করতে হয় সেটা লাগু করতে পারবে, কিন্তু চালু হওয়ার পরে কিন্তু নতুন করে কোনো নিয়ম চালু হবে না, ওকে। তো তাই কিন্তু নর্মালাইজেশন কিন্তু কোনো শিফটেই হবে না। তো তোমাদের কিন্তু এইভাবেই কাট অফটা নির্ধারিত হবে। তো কাট অফ নিয়ে বলবো, কোশ্চেন পেপার নিয়ে বললাম যে কীরকম ছিল কোন শিফটে। এখন তোমাদেরকে কাট অফ নিয়ে বলবো অবশ্যই, তার সাথে কিন্তু ভ্যাকান্সিটার উপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সাম 2024-এর এক্সপেক্টেড কাট অফ
কত যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং তার সাথে তোমাদের কতগুলো অ্যাটেন্ড হয়েছে। ওকে, তো বন্ধুরা কোশ্চেন পেপারের কথা তো আমি তোমাদেরকে বলে নিয়েছি। তো সবার ফার্স্ট তোমাদেরকে বলে রাখি ভ্যাকান্সির ব্যাপারটা। তো বন্ধুরা এখনও পর্যন্ত যে আপডেটটা পাওয়া গিয়েছে, ওকে, সেই আপডেট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি কত থাকার সম্ভাবনা রয়েছে, আমি এখানে 6,000 লিখেছি। তো 6,000 না, এখানে 7,000 তোমাদের ভ্যাকান্সি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত। যদি তোমাদের 7,000 প্লাস, ওকে, 7,000 প্লাস যদি তোমাদের ভ্যাকান্সি বার হয়, তাহলে আমি আজকে যে তোমাদেরকে কাট আপটা দিচ্ছি এই কাট আপটা 2 থেকে 4 কমতে পারে। ওকে, যেহেতু তোমাদের 7,000ই থাকে, তাহলে এই কাট আপের উপর নির্ভর করেই যাদের নাম্বার আছে তোমরা মেন্সের জন্য পড়াশোনা শুরু করে দেবে। ওকে, তো বন্ধুরা সমস্তটাই বলবো। তার সাথে বলে রাখি তোমাদের কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে এই পিএসসি ক্লার্কশিপ 2024-এর এক্সামে, দেখে নাও অন স্ক্রিনে। এই যে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন 2023, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নোটিশ যেখানে তোমাদের এক্সাম শিডিউল অনেক দিন আগেই দেওয়া হয়েছিল, অর্থাৎ এক্সাম ডেট অনেক দিন আগেই তোমাদের দেওয়া হয়েছিল। এখানে দেখো তোমাদের 7,14,413 জন কিন্তু অ্যাপ্লাই করেছে এবছর 2024-এ পিএসসি ক্লার্কশিপ এক্সামে। এখানকার মধ্যে তোমাদের পরীক্ষায়, ওকে, পরীক্ষায় কিন্তু 5 লাখের বেশি কিন্তু তোমাদের অ্যাটেন্ড হয়েছে। ওকে, 5 লাখের বেশি তোমাদের কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তো এখন তোমাদেরকে কাট আপটা বলে রাখি, দেখো তোমাদের কাট আপ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, দেখে নাও ফুল ডিটেলসে। তোমাদেরকে আমি প্রথমেই বলে নিয়েছি, আমি আজকে যে কাট আপটা তোমাদেরকে দিতে চলেছি এটা হচ্ছে 7,000 ভ্যাকান্সির উপরে। ওকে, 7,000 ভ্যাকান্সির উপরে এই কাট আপটা দিতে চলেছি। তো তোমাদেরকে কিন্তু মেন্সে ডাকতে পারে প্রায় 70,000 ছাত্রকে। ওকে, 70,000 ছাত্রকে কিন্তু তোমাদের 70 থেকে 72,000 ছাত্রকে কিন্তু তোমাদের মেন্সে ডাকতে পারে, এবং 2019-এ কিন্তু তোমাদের 55,000 ছাত্রকে ডেকেছিল। ওকে, তো দেখে নাও কাট আপটা। ইউআরের ক্ষেত্রে কিন্তু 55 যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসিদের ক্ষেত্রে কত? 42। ওকে, এসসিদের ক্ষেত্রে 42, এসটিদের ক্ষেত্রে হচ্ছে 31, এবং ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 44, ওবিসি এর ক্ষেত্রে 44, এবং ওবিসি এর ক্ষেত্রে 44, ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 51। ওকে, এটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে প্লাস মাইনাস তোমরা 3 করতে পারো। ওকে, প্লাস মাইনাস 3 করতে পারো। এবং তার সাথে বলে রাখি যেহেতু তোমাদের ভ্যাকান্সি 7,000 প্লাস হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এখান থেকে 4 করে তোমরা কমিয়ে নেবে। ওকে, 4 করে কমিয়ে নেবে, যেহেতু 7,500 তোমাদের ভ্যাকান্সি, 7,500 যেহেতু ভ্যাকান্সি পার হয়ে যায়, তাহলে তোমাদের এখান থেকে কিন্তু আমি বললাম 4 করে কমাবে। ওকে, আর এই হচ্ছে তোমাদেরকে বললাম যেহেতু 7,000-এর মধ্যে যেহেতু তোমাদের পোস্ট ভার হয়, এত ভ্যাকান্সি যদি রিলিজ করে, তাহলে তোমাদের এই ক্যাটাগরি থাকবে, এবং এর থেকে প্লাস মাইনাস তোমরা 3 করতে পারো। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি প্লাস মাইনাস তোমরা কিন্তু 3 রাখবে এর মধ্যে যদি তোমরা থাকো। এবং যদি বলো সেভ স্কোর কত, আমি সেভ স্কোরের ক্ষেত্রে বলবো যাদের 57 প্লাস আছে, ওকে, আমি এখানে পরিষ্কারভাবে লিখে দিই, যাদের 57 প্লাস আছে তারা কিন্তু এখানে তোমরা কিন্তু সেভ স্কোরে থাকতে পারো। ওকে, যাদের 57 প্লাস আছে, আমি এখানে পরিষ্কারভাবে একটু মুছে নিয়ে তোমাদেরকে লিখে দিচ্ছি, এই যে লিখে নাও সেভ স্কোরটা। ওকে, সেভ স্কোর 57 প্লাস, এই যে লাল কালি দিয়ে লিখে দিলাম। যদি 57 থাকে তোমরা কিন্তু অবশ্যই মেন্সের জন্য পড়াশোনা শুরু করে দাও। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরপরে কিন্তু তোমাদের 100 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন আছে। ওকে, ইংলিশ এবং বাংলা থেকে। ওকে, তাই তোমরা যারা এই 57-এর মধ্যে বিলং করছো তারা অবশ্যই কিন্তু পরবর্তী স্টেপের জন্য তোমরা স্টাডি শুরু করে দাও। ওকে, তো এই হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা দুশ্চিন্তায় ছিলে, তো তোমাদেরকে বলে দিলাম, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম সরকারি চাকরির পরীক্ষার যে কোনো ইনফরমেশন দেওয়া হয়, তাই তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। দেখা হচ্ছে নতুন আপডেটের সাথে।